Hello everyone, this is the second lecture on chapter 28 Cosmology. Today we will discuss about types of light spectrum যে জিনিসটা বলেছিলাম যে absorption and emission spectrum নিয়ে আমরা ডিসকাস করব বিকজ এই দুটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস না করা পর্যন্ত তোমাদের ডপলার ইফেক্টের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনসগুলি আর আমরা যে লাইট স্পেকট্রামের মধ্যে ব্ল্যাক লাইন্সগুলি যে দেখি ওগুলি জিনিস কেন আসে ওই জিনিসটা বুঝতে একটু প্রবলেম সো এর জন্য ফার্স্ট অফ অল আমরা লাস্ট লেকচারে অলরেডি ব্ল্যাক বডি কি জিনিস ওই জিনিসটার একটা ডেফিনেশন লিখে রেখেছিলাম স্টুডেন্ট বুকের মধ্যে বাট উই উইল রাইট ইট ডাউন হিয়ার এগেইন যে হোয়াট ইজ ব্ল্যাক বডি। ব্ল্যাক বডিটা হলো বেসিক্যালি ইট ইজ দ্য পারফেক্ট অ্যাবজর্ভার অ্যান্ড পারফেক্ট এমিটার অফ অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ যা আমরা আমাদের স্টারদেরকে কি হিসেবে রিগার্ড করে উই রিগার্ড দেম অ্যাজ ব্ল্যাক বডিজ যে তারা কি করে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ভও করতে পারে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটও করতে পারে। সো ইফ ইউ রাইট দ্যাট ডাউন তো এটা কি জিনিস যে ইট ইজ দ্য পারফেক্ট অ্যাবজর্ভার and emitter of all electromagnetic waves. বাট আমরা যেহেতু লাইট স্পেকট্রাম নিয়ে কনসেন্ট্রেটেড সো তাহলে আমরা স্পেসিফিক্যালি লাইটের রেঞ্জ ওর লাইটের আমাদের যেই কালারগুলি যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড সো এই 7টা কালার নিয়ে উইচ ইজ দ্য ওয়েভলেন্থ রেঞ্জ অফ 380 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার এই রেঞ্জটা নিয়ে আমরা বেসিক্যালি ডিল করব। সো ফার্স্ট অফ অল ব্যাপারটা কি ইফ উই অ্যাকচুয়ালি পুট দিস ইনটু পার্সপেক্টিভ যে একটা ব্ল্যাক বডি কি করে যে সাপোজ দিস ইজ আ ব্ল্যাক বডি সো দিস ইজ আ ব্ল্যাক বডি ওভার হিয়ার সো হোয়াট ইট উইল ডু এই যে আমরা এখানে একটা স্ক্রিন রাখি সো এটা কি করবে ব্ল্যাক বডিটা তার রেডিয়েশন এরকম এমিট করলো সো ব্ল্যাক বডি এটা তার রেডিয়েশনটা এমিট করলো সো হোয়াট উই উইল সি আমরা এখানের মধ্যে উই উইল সি দ্য emission spectrum of a black body. So what we will see, this is the emission spectrum of a black body. And black body তো সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে সো তাহলে উই উইল সি দ্য হোল স্পেকট্রাম টু বি কালারফুল যে সব রকমের কালারই কি আছে এখানের মধ্যে প্রেজেন্ট আছে দেয়ার ইজ নাথিং অ্যাবসেন্ট ওকে যে দ্য হোল স্পেকট্রাম অর ব্ল্যাক বডি কি করতে পারে যে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ অ্যাবজর্ভও করতে পারে ইমিটও করতে পারে সো এই যে সে এখানের মধ্যে কি করতেছে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট করতেছে সো দ্য স্পেকট্রাম দ্যাট উই সি ইজ ফুল অফ কালার্স ওকে নাও এখন আমরা যদি অ্যাবজর্পশন স্পেকট্রামের ব্যাপারটা দেখি অ্যাবজর্পশন স্পেকট্রামের ব্যাপারটা হবে এরকম লেটস রাইট ইট ডাউন ওভার হিয়ার অ্যাবজর্পশন স্পেকট্রাম So absorption spectrum জিনিসটা কি when the test object is placed যে যার absorbing or যার absorption spectrum আমরা দেখতে চাই বেসিক্যালি ওটা হলো টেস্ট অবজেক্ট ওকে সো when the test object কোনটা যার স্পেকট্রাম আমরা দেখতে চাচ্ছি কি স্পেকট্রাম absorbing spectrum or absorption spectrum basically when the test object is placed between a source the source will be the black body of course because সে তো সব রকমের রেডিয়েশন ইমিট করতে পারে আর সব রকমের কালার ইমিট করতে পারে সো তাহলে the source is the black body and the screen সো তাহলে সোর্স আর স্ক্রিনের মধ্যে যে ব্ল্যাক বডি আর স্ক্রিনের মধ্যে আমরা কি করব যেই অবজেক্টের অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা দেখতে চাই ওই অবজেক্টটাকে প্লেস করব সো কি হবে ব্ল্যাক বডি তো সব রকমের রেডিয়েশন ইমিট করছে কিন্তু টেস্ট অবজেক্টটা যেই অবজেক্টের অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা দেখতে চাই সে কি করবে সব ওয়েভলেন্থ তো সে অ্যাবজর্ভ করতে পারবে না তার স্পেসিফিক কয়টা প্রেফারেন্স থাকে এই প্রেফারেন্সগুলি কেন হয় এটা আমাদের আর একটু বড় হলে শিখতে হবে বিকজ
তাদের এনার্জি লেভেলের ভ্যালুর উপর এখানে অনেক বড় একটা ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে। সো এখানের মধ্যে কাজটা কি কি করবে, দ্য সোর্স প্রোভাইডস, হোয়াট ইজ দ্য সোর্স, দ্য ব্ল্যাক বডি বেসিক্যালি, দ্য সোর্স প্রোভাইডস light for the test object, light for the test object, কিন্তু টেস্ট অবজেক্টটা কি করবে, বাট the test object will only do what, will only absorb its preferred wavelengths, its preferred wavelengths. সো তাহলে ব্ল্যাক বডি কিন্তু সব রকমের ওয়েভই এমিট করছে, কিন্তু টেস্ট অবজেক্টটা সব রকমের ওয়েভলেন্থ অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি রাখে না, বিকজ তার এনার্জি লেভেলের যে ইলেকট্রনসগুলি আছে এনার্জি লেভেলগুলির স্পেসিংয়ের উপর ডিপেন্ড করে তাদের এক একজনের ওয়েভলেন্থ অ্যাবজর্বিং ক্যাপাবিলিটি এক এক রকম, অর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের ভ্যালু তারা কি করে অ্যাবজর্ভ করে। সো হোয়াট উইল হ্যাপেন, সো দ্য ওয়েভলেন্থস অ্যাবজর্ভড, ব্ল্যাক বডি তো সব রকমের রেডিয়েশন ইমিট করতো, তাই না। সো দ্য wavelengths absorbed by the test object is not able to reach the screen, right, because এটা তো টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে। সো তাহলে it is not being able to reach the screen, সো এটা যদি স্ক্রিন পর্যন্ত পৌঁছাতে না পারে, সো তাহলে কি হবে, টেস্ট অবজেক্টটা যে যে ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ভ করে রাখবে ওই জায়গাগুলিতে আমরা ব্ল্যাক লাইন পাবো, যে অ্যাবসেন্স অফ কালার, সো দাস গিভিং ফিউ ব্ল্যাক লাইন্স ব্ল্যাক লাইন্সগুলি কিসের, দ্য ওয়েভলেন্থস absorbed by the test object are seen as black lines. So আমরা যদি ডায়াগ্রাম ড্র করি ব্যাপারটা হলো এরকম, বেসিক্যালি দিস ইজ দ্য ব্ল্যাক বডি, যে দিস ইজ দ্য সোর্স, ওকে। সো দিস ইজ দ্য ব্ল্যাক বডি and this is the screen. Now আমরা ব্ল্যাক বডি আর স্ক্রিনের মাঝখানে কি রাখলাম, আমাদের টেস্ট অবজেক্টটা রাখলাম, ওকে। সো দিস ইজ আওয়ার টেস্ট অবজেক্ট, দিস ইজ দ্য স্ক্রিন। সো হোয়াট উইল হ্যাপেন, ব্ল্যাক বডি সে তার সব রকমের রেডিয়েশন ইমিট করছে, কিন্তু টেস্ট অবজেক্ট তো সব রকমের রেডিয়েশন অ্যাবজর্ভ করবে না, তাই তো। সো তাহলে স্ক্রিন পর্যন্ত এরকম আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনটা গেল, কিন্তু স্পেসিফিক কয়টা লাইন কি আছে এখানে থেকে মিসিং আছে, ওকে। স্পেসিফিক কয়টা লাইন এখানের মধ্যে মিসিং, কেন, বিকজ এই ওয়েভলেন্থগুলিকে কি করে ফেলছে, এই ওয়েভলেন্থগুলিকে টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ভ করে ফেলছে, ওকে। সো এই ওয়েভলেন্থগুলিকে টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ভ করে ফেলছে দেখে ওখানে আমরা কয়টা ব্ল্যাক লাইন পাচ্ছি। সো এটা যদি অ্যাকচুয়ালি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখি তাহলে ইট উইল বি মোর ক্লিয়ার। সো ইফ ইউ সি নাও, যে এখানে দেয়ার আর ফিউ ব্ল্যাক লাইন্স ওভার হিয়ার, অ্যান্ড বাকি জায়গাগুলি বলতে গেলে মোর অর লেস পুরোটা কালারফুল, এরকম কালার কালার্ড 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 এভরিওয়্যার, ওকে। সো বাকি পুরোটা জায়গা হলো কালার্ড, জাস্ট স্পেসিফিক কয়টা জায়গায় এরকম ব্ল্যাক লাইন্স পাচ্ছি। সো এখানে থেকে কি বোঝা যাচ্ছে, যে টেস্ট অবজেক্টটা স্পেসিফিক্যালি এই ওয়েভলেন্থগুলিকে, এই যে দুইটা ব্ল্যাক লাইন পেলাম না, এই দুইটা ওয়েভলেন্থকে সে কি করতেছে, অ্যাবজর্ভ করে রাখতেছে। সো তাহলে দিজ আর দ্য ওয়েভলেন্থস
absorbed by the test object, and this is the spectrum that we call an absorption spectrum. Okay, এই স্পেকট্রামটাকে আমরা absorption spectrum বলি. So now if we go back to our student book, now it will make sense over here. এই যে আমরা যে স্টুডেন্ট বুকে লাস্ট লেকচারে as in the first lecture of this chapter কি দেখছিলাম, এই যে দেখো স্পেকট্রামগুলির মধ্যে এই যে স্পেসিফিক কয়টা ব্ল্যাক লাইন যে আছে, এই যে এই ব্ল্যাক লাইন, এই ব্ল্যাক লাইন, এই ব্ল্যাক লাইনগুলি কি, these black lines are actually the wavelengths that are absorbed by materials that are between the source of the wave and the earth. যে আমরা আর্থে তো এই ওয়েভটাকে রিসিভ করতেছি, সো এখন আর্থে আসতে আসতে কি হয়েছে, এই স্পেসিফিক কতগুলি ওয়েভলেন্থ অফ লাইট কি হয়ে গেছে, অ্যাবজর্বড হয়ে গেছে। এর জন্য এই ওয়েভলেন্থগুলি কি করতে পারে নাই, আর্থ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সো এর জন্য এগুলাকে কি বলা হচ্ছে, অ্যাবজর্পশন স্পেকট্রাম। সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে কি জিনিস, the dark lines we can see are called absorption lines. কি হচ্ছে এখানে, they are the frequencies of light or they are the wavelengths of light that have been absorbed by hydrogen. So তাহলে হাইড্রোজেন অ্যাটম, ওকে, হাইড্রোজেন অ্যাটম বেসিক্যালি কি করে, এই স্পেসিফিক ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ব করে নেয়। ওকে, সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ওভার হিয়ার, ব্যাপারটা খেয়াল করো যে স্টারের কোরের মধ্যে তো এনার্জিটা ক্রিয়েট হলো। ওকে, সো কোরের মধ্যে এনার্জিটা ক্রিয়েট হয়ে কোর থেকে এনার্জিটা যে বের হবে, সো এখন বের হইতে সময় কি করবে, ইট উইল হ্যাভ টু গো থ্রু আ লেয়ার অফ হাইড্রোজেন। সো এই যে কোর থেকে এনার্জিটা প্রডিউস করলো, অ্যান্ড ওই এনার্জিটা আর ওই ওয়েভটা যে স্টারের কোর থেকে স্টারের বাইরে এসে দেন আমাদের আর্থের কাছে আসবে, হোয়াট উইল হ্যাপেন, ইট উইল হ্যাভ টু গো থ্রু আ লেয়ার অফ হাইড্রোজেন। সো তখন হাইড্রোজেনগুলো কি করবে, এই হাইড্রোজেনগুলা সে যে ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করতে পারে ওই ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ভ করে রেখে দিবে। তো এর জন্য আমরা আর্থে আসার পরে কখনো এরকম ফুল স্পেকট্রাম পাই না, আমরা অলওয়েজ এরকম কয়টা ব্ল্যাক লাইনওয়ালা স্পেকট্রাম পাই। সো এখানে থেকে আমরা বুঝতে পারতেছি কি, যে ওই স্টারটা তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতেছে। আমরা আরও ইন্টারেস্টিং কয়টা কাজ করতে পারি, কেমন কাজ, যে সাপোজ একটা স্টারের তার কোরের মধ্যে হাইড্রোজেন বার্ন করা শেষ, সে এখন তার কোরে কি করতেছে, হিলিয়াম ফিউজ করতেছে। সো তার বর্ডারে তো কিছু আনফিউজড হাইড্রোজেন তো থেকে যায়, ওইটা আমরা দেখছিলাম শেলগুলাতে। সো এখন হোয়াট হ্যাপেন্স, কোরের মধ্যে হিলিয়াম ফিউজ করলো, দেন এনার্জি প্রডিউস করলো। এই এনার্জিটা বের হইতে সময় ফার্স্টে হিলিয়ামের ভিতর দিয়ে যাবে, দেন হাইড্রোজেনের ভিতর দিয়ে যাবে। সো হোয়াট উইল হ্যাপেন, হাইড্রোজেনের ভিতর দিয়ে যাইতে সময় হাইড্রোজেন ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ব করে রাখবে, হিলিয়ামের ভিতর দিয়ে যাইতে সময় হিলিয়ামও কতগুলি, এই যে মনে করো হিলিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে, হিলিয়াম মনে করো এই ওয়েভলেন্থ এরকম অ্যাবজর্ব করে। সো তাহলে কি আমরা এক্সট্রা আরও কতগুলি ব্ল্যাক লাইন পাবো। সো হোয়াট উইল হ্যাপেন, তখন আমরা বুঝতে পারবো যে স্টারটা তার কোরে কি করতেছে, স্টারটা তার কোরের মধ্যে হিলিয়াম ফিউজ করতেছে। সো এর জন্য হাইড্রোজেন আর হিলিয়ামের ব্ল্যাক লাইনগুলো আমরা কি দেখতে পাইতেছি, স্পেকট্রামের মধ্যে দেখতে পাইতেছি। তো এইভাবে করে আমরা এরকম ডিটারমাইন করতে পারি যে একটা স্টার অ্যাকচুয়ালি তার কেমিক্যাল কম্পোজিশনটা কেমন, বেসিক্যালি সে তার কোরের মধ্যে কি ফিউজ করতেছে ওই ব্যাপারে আমরা আইডিয়া পাই। ওকে, এই যে আমাদের ফার্স্টে যে কোয়েশ্চেনটা ছিল না, যে কি জিনিস, যে একটা স্টারের তার কম্পোজিশনটা কেমন, ঠিক আছে, দেন একটা স্টার তার কোরের মধ্যে কি বার্ন করতেছে, একটা স্টার অর গ্যালাক্সিকে আমাদের কাছে আসতেছে আর দূরে যাচ্ছে, কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমরা বের করতে পারতে। ওকে, তো তাহলে এগুলি জিনিস অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটাই লাইট স্পেকট্রাম দেখে সলভ করা যায়। সো আমরা লাস্ট লেকচারে যেটা নিয়ে কথা বলছিলাম, যে বেসিক্যালি বলতে গেলে প্রত্যেকটা গ্যালাক্সি ওকে কি করতেছে, রেড শিফট শো করতেছে। অ্যান্ড রেড শিফট অ্যান্ড ব্লু শিফট আমরা লাস্ট ক্লাসে রিক্যাপ করেছি অলরেডি। রেড শিফট ইমপ্লাইজ দ্যাট দ্য সোর্স অ্যান্ড অবজারভার্স আর গোয়িং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার। ওকে, সো রেড শিফট যেহেতু কি মিন করে, সোর্স অ্যান্ড অবজারভার্স মুভ অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার। সো তাহলে আমরা ব্যাপারটা কিসের সাথে রিলেট করতেছি, উই আর অ্যাকচুয়ালি রিলেটিং দ্যাট উইথ আ এক্সপ্লোশন। সো তাহলে এখানে থেকে আমাদের আইডিয়াটা আসছে যে ইউনিভার্স অ্যাকচুয়ালি কিসের থেকে শুরু হয়েছে, ইট স্টার্টেড উইথ আ বিগ ব্যাং।
যে বিশাল একটা এক্সপ্লোশনের থ্রুতে এটা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড হাউ টু এক্সপ্লেইন যে এই যে পার্টিকেলস তো না, সরি, গ্যালাক্সিসগুলি আমাদের কাছ থেকে যে সবগুলি দূরে সরে যাচ্ছে, সো এটার আমাদের এক্সপ্লেনেশনটা কি দেওয়া যায়, তো ওগুলি নিয়ে আমাদের এখানে ডিসকাশন হবে একটু পরে। ফার্স্ট অফ অল এখানে কি বলতেছে, লেটস সি। So, scientists now believe that the universe is expanding, and at some time in the past, all the matter in the universe was held in one place just before an explosion. This theory is called the Big Bang theory. So, তাহলে আমাদের Big Bang theory-টা basically কি? It is basically something like that যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ওকে, আমরা ব্যাক ক্যালকুলেশন করে ব্যাপারটা কি করব, ব্যাক ক্যালকুলেশন করে আমরা দেখলাম কি যে কারেন্টলি গ্যালাক্সিসগুলি কি করতেছে, একজন আরেকজনের থেকে এরকম দূরে সরে যাচ্ছেন, সামথিং লাইক দিস। সো তাহলে এই জিনিসটার এক্সপ্লেনেশন হিসেবে কি বলা যায়, যে ইউনিভার্স অ্যাকচুয়ালি একটা এক্সপ্লোশন দিয়ে শুরু হয়েছে। এখন আরেকটা ওয়েতে এই এক্সপেনশনটা ইমাজিন করা যায় আর ভিজুয়ালাইজ করা যায় কেমন, যে অ্যানাদার ওয়ে টু ইমাজিন দ্য এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স ইজ টু অবজার্ভ হোয়াট হ্যাপেন্স টু দ্য ডো অ্যান্ড কারেন্টস ইন আ বান ওয়েন দে আর প্লেসড ইন অ্যান ওভেন টু কুক। এই যে দেখো ফার্স্টে এটা ওভেনে দেওয়া হয় না, তখন কি দেখো এই যে এই কারেন্টগুলি কি করতেছে, ডো এর মধ্যে এরকম কয়টা স্পেসিং এর মধ্যে আছে। ওকে, নাও এখন ওভেনে দিলে পরে কি করবে, ডোটা, দ্য ডো ইটসেলফ ওকে উইল এক্সপ্যান্ড। তো ডোটা এখানের মধ্যে আমরা কি হিসেবে ধরতেছি, দ্য ডো ইজ দ্য ইউনিভার্স, অলরাইট, অ্যান্ড দ্য কারেন্টস আর দ্য গ্যালাক্সিস। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে দ্য ইউনিভার্স ইটসেলফ ইজ এক্সপ্যান্ডিং অর ইনক্রিজিং ইন সাইজ। গ্যালাক্সিসগুলি অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে দূরে সরতেছে না, হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং, ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে দেখে গ্যালাক্সিগুলি তারা অ্যাকচুয়ালি স্টেশনারি, আর তারা অ্যাকচুয়ালি তাদের জায়গাগুলিতেই ছিল, কিন্তু ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে দেখে আমাদের গ্যালাক্সিসগুলি কি করতেছে, নিজেদের মধ্যে সেপারেশনটা বাড়তেছে। যে এখানের মধ্যে কাজটা কি, ওভার এ পিরিয়ড অফ টাইম দ্য ডো এক্সপ্যান্ডস অ্যান্ড দ্য কারেন্টস অল মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ইন দিস model the dough represents the universe increasing the size as time passes, and the currents represent the galaxies that are seen to be moving away from each other as the universe expands. তো এমন একটা ওয়েতে আমাদের ভিজুয়ালাইজ করা যায়। অর মনে করো একটা বেলুন, তো একটা বেলুনের মধ্যে তুমি কয়টা কি করলে, এমন ডট ক্রিয়েট করলা। এখন তুমি এই বেলুনটাকে যদি ফুলাও, যে মনে করো একটা বেলুনের উপরে ফুলানোর আগে তুমি মার্কার দিয়ে কয়টা মার্ক করে দিলা, দেন বেলুনটা ফুলানোর পর হোয়াট উইল হ্যাপেন, এই সেম ডটগুলি এখন কি করবে, দূরে সরে যাবে না। সো এখন ডটগুলি তো ঠিকই ছিল, আমরা জাস্ট কি করলাম, বেলুনটাকে ফুলাইছি। সো তাহলে এখানের মধ্যে দ্য বেলুন ইজ রিপ্রেজেন্টিং দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য ডটস আর রিপ্রেজেন্টিং দ্য গ্যালাক্সিস। সো এইভাবে করে সায়েন্টিস্টরা এক্সপ্লেন করে যে ইউনিভার্সের অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে। ওকে, সো এখন সায়েন্টিস্টদের বড় যে জিনিসটা, কি জিনিস, দে অ্যাকচুয়ালি ডু হোয়াট, তারা ডপলার ইকুয়েশন ইউজ করে কোনো একটা গ্যালাক্সি আমাদের কাছ থেকে কত তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে আর আমাদের দিকে কত তাড়াতাড়ি আসতেছে, এটা একটা ক্যালকুলেশন করতে পারে। সো এখানের মধ্যে কাজটা কি, কাজটা হলো এরকম, আমরা প্রিভিয়াস ক্লাসে এই ব্যাপারটা দেখেছিলাম। সো সাপোজ উই আর ডিলিং উইথ দ্য ফার্স্ট টু স্পেকট্রামস, যে এটা হলো আমাদের মেইন স্পেকট্রাম আর এটা হলো আমাদের অবজার্ভড ওয়ান। নাও এটা হলো আমাদের অ্যাকচুয়াল ওয়েভলেন্থ আর এটা হলো আমাদের নিউ ওয়েভলেন্থ, ঠিক আছে, এটা হলো আমাদের নিউ ওয়েভলেন্থ, এটা হলো আমাদের অ্যাকচুয়াল ওয়েভলেন্থ। সো এখন ওয়েভলেন্থটা দেখো কোন দিকে শিফট হয়েছে, আর আমরা যদি এই দুইটা ওয়েভলেন্থ দেখি, এইটা এন্ড এইটা, সো তাহলে এখানে ওয়েভলেন্থ, এটা হলো নিউ ওয়েভলেন্থ। সো এখন এই দুইটা ওয়েভলেন্থ মধ্যে কি হয়েছে, একটা শিফটিং হয়েছে না, কতটুকু, এতটুকু ওয়েভলেন্থের একটা শিফট হয়েছে। সো তাহলে চেঞ্জ ইন ওয়েভলেন্থটাকে আমরা বলবো ডেল্টা ল্যামডা। ওকে, চেঞ্জ ইন ওয়েভলেন্থটা হলো আমাদের ডেল্টা ল্যামডা, আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থটাকে আমরা বলবো
the actual wavelength is lambda naught. ওকে, আর চেঞ্জ ইন ওয়েভলেন্থটা হলো ডেল্টা ল্যামডা, যে ফাইনাল ওয়েভলেন্থ আর ইনিশিয়াল ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্স। সো এখন এই চেঞ্জ ইন ওয়েভলেন্থ আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থের রেশিও থেকে আমরা কি পাবো, রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড এখানে কোন ওয়েভ নিয়ে ডিল করতেছি, স্পিড অফ লাইট নিয়ে ডিল করতেছি। সো তারা এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। সো হোয়াট দে আর অ্যাকচুয়ালি টেলিং আস ওভার হিয়ার, দ্য ডপলার ইকুয়েশন। কি জিনিস? The equation below shows us how to calculate the speed at which a star or a galaxy is moving relative to us. So এখানের মধ্যে ফর্মুলাটা কি, change in wavelength which is delta lambda divided by reference wavelength or the actual wavelength which is lambda naught, okay, is equal to velocity of the galaxy divided by speed of light. So delta lambda by lambda naught is equal to v by c. তো তাহলে delta lambda is the change in wavelength, lambda naught is the reference wavelength or the actual wavelength, v is the relative velocity, that is the velocity at which the galaxy is moving towards or away from us, and c is the speed of light. So এটা আমাদের বোঝার জন্য এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল করা আছে, আমরা এটা দেখলে পরে হোপফুলি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কাজটা কি, light is emitted by the sun and has a wavelength of কত, 434 nanometer. So তাহলে this is the actual wavelength, okay. So sun যে ওয়েভলেন্থটা রিলিজ করে এটা কি অ্যাকচুয়াল ওয়েভলেন্থ। তো আমরা এটা জানলাম অ্যাকচুয়াল ওয়েভলেন্থের ভ্যালু। আর ডিস্ট্যান্ট গ্যালাক্সি emits the same light, okay, কিন্তু but because of Doppler effect it has a wavelength of 482 nanometers. So what is this? This is the observed wavelength. So তাহলে আমাদের চেঞ্জ ইন ওয়েভলেন্থ কত, অবজার্ভড ওয়েভলেন্থ আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্স। এখন দেখো অবজার্ভড ওয়েভলেন্থটা 482 আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থটা হলো 434। এখন ওয়েভলেন্থ কি বাড়লো নাকি কমলো? ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, যে অ্যাকচুয়াল ওয়েভলেন্থের থেকে অবজার্ভ ওয়েভলেন্থ হলো বড়। তো ওয়েভলেন্থ ইনক্রিজ করা মানে কি, রেড শিফট নাকি ব্লু শিফট? সিন্স ওয়েভলেন্থ ইনক্রিজড, since lambda increased due to Doppler effect, so তাহলে it is red shift. red shift মানে গ্যালাক্সিটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ওকে। সো তাহলে এখন আমাদেরকে করতে বলছে কি, ক্যালকুলেট দ্য স্পিড অ্যাট উইচ দ্য গ্যালাক্সি ইজ মুভিং রিলেটিভ টু দ্য আর্থ, স্পিড অফ লাইট দেওয়া আছে। সো এখন আমাদের ফর্মুলা হলো ডেল্টা ল্যামডা বাই ল্যামডা নট ইজ ইকুয়াল টু v by c. তো তাহলে what is delta lambda, 482 minus 434. সো তাহলে 482 minus 434 আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থ কত, 434। এখন এই যে ন্যানোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 10 to the power minus 9 মাল্টিপ্লাই করা হয়েছে। এখন এটা ন্যানোমিটার থেকে মিটারে না নিলেও হয়তো, বিকজ উপরেও ন্যানোমিটার নিচেও ন্যানোমিটার, সো কাটাকাটি হয়ে যেত, সো দ্যাট উডন্ট হ্যাভ বিন আ প্রবলেম। তা এখন ডেল্টা ল্যামডা বাই ল্যামডা নট ইজ ইকুয়াল টু ভি বাই সি। তো তাহলে হোয়াট উইল বি ভি, ভি উইল বি ইকুয়াল টু ডেল্টা ল্যামডা বাই ল্যামডা নট ইন্টু সি। সো এই জিনিসটা তারা এখানের মধ্যে করলো। তা এখন ডেল্টা ল্যামডা কত, 482 মাইনাস 434 আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থ হলো 434, উপরে নিচে ন্যানোমিটার, সো কাটাকাটি, ইন্টু সি উইচ ইজ 3 into 10 to the power 8। তো এটা করলে পরে কত আসে, 0.332 into 10 to the power 8 meter per second or 3.32 into 10 to the power 7 meter per second। এখন এটাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে নিলে পরে এমন আসে। সো এটা মিটার পার সেকেন্ডে রাখলে পরেও ইট উড হ্যাভ বিন আ প্রবলেম। অ্যান্ড যেটা বললাম যে সিন্স ল্যামডার ভ্যালুটা ইনক্রিজ করছে, সো তাহলে দিস ইজ রেড শিফট which means the galaxy is actually moving away from us. সো তাহলে বিকজ দ্য অ্যাপারেন্ট ওয়েভলেন্থ ইজ লঙ্গার, যে অ্যাকচুয়াল ওয়েভলেন্থের থেকে অবজার্ভ ওয়েভলেন্থ যেহেতু বড়, সো কি হবে,
This is an example of redshift, which means the galaxy is therefore moving away from the earth. Alright, so তাহলে এগুলি জিনিস গেল ফার্স্ট অফ অল কি কি, যে আমাদের টাইপ অফ স্পেকট্রা আমরা দেখলাম, অ্যাবজর্পশন স্পেকট্রা। অ্যাবজর্পশন স্পেকট্রা যেহেতু দেখে ফেলছি, আমরা এমিশন স্পেকট্রাটাও এখানের মধ্যে এক্সপ্লেন করে ফেলতে পারবো, যে এখানের মধ্যে কাজটা কি। হোয়াট ইজ দ্য এমিশন স্পেকট্রাম? এমিশন স্পেকট্রাম বেসিক্যালি অ্যাবজর্পশনের উল্টাটা। হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার? এই যে আমরা টেস্ট অবজেক্টটার মধ্যে দিয়ে কি করলাম, ব্ল্যাক বডি রেডিয়েশন পাস করাইছি, হ্যাঁ। তো এখানের মধ্যে কি হচ্ছে, টেস্ট অবজেক্টটা কিছু ওয়েভলেন্থ অ্যাবজর্ভ করে রাখলো না, এখন সে কি করবে, যে অ্যাবজর্ভ করতে পারে সে তো ওই ওয়েভলেন্থগুলি এমিটও করতে পারবে, রাইট? সো হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, এমিশন স্পেকট্রামের মধ্যে দিস উইল হ্যাপেন, টেস্ট অবজেক্ট যার এমিশন স্পেকট্রাম আমরা দেখতে চাই, দিস ইজ দ্য স্ক্রিন। সো এই, তো এখন হোয়াট উইল হ্যাপেন, এই হবে স্পেকট্রামটা। তো এখন স্পেকট্রামটা কেমন হবে, সে দেখো এই দুইটা স্পেসিফিক ওয়েভলেন্থ, এই যে এইটা এন্ড এইটা, এই দুইটা স্পেসিফিক ওয়েভলেন্থ সে অ্যাবজর্ভ করছিল। সো তাহলে সে শুধু কি করতে পারবে, এই দুইটা স্পেসিফিক ওয়েভলেন্থই এমিট করতে পারবে, বিকজ এই দুইটাকে সে অ্যাবজর্ভ করছিল, আর বাকি পুরাটা স্ক্রিন কি থাকবে, দ্য হোল অফ দ্য স্ক্রিন উইল রিমেইন ব্ল্যাক। অলরাইট, বাকি পুরা স্ক্রিন এরকম থাকবে কালো, জাস্ট ওই জায়গাটাতে আমরা কি পাবো, জাস্ট ওই জায়গাটাতে আমরা দুই জায়গায় কালার পাচ্ছি, সরি। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে আমরা যদি এক্সপ্লেনেশনটা দেই যে এই দুইটা ওয়েভলেন্থ কি, দিজ আর দ্য ওয়েভলেন্থস এমিটেড বাই দ্য টেস্ট অবজেক্ট। emitted by the test object। কেন এটা এমিট করতে পারতেছে, বিকজ they were previously absorbed by the test object। সো এই টেস্ট অবজেক্টটা ইনিশিয়ালি এই ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ব করতে পারছিল দেখেই এখন এমিশনের টাইমে সে কি করতে পারছে, যেই ওয়েভলেন্থগুলোকে অ্যাবজর্ব করছিল তাদেরকেই তো ইমিট করতে পারবে, এর থেকে বেশি তো আর পারবে না, তাই না? সো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার। সো তাহলে ইফ উই রাইট দ্যাট ডাউন, সো তাহলে এটা লিখলে পরে কি জিনিস, যে ওয়্যার দ্য টেস্ট অবজেক্ট ইজ প্লেসড, যেখানে কি উই আর অ্যাকচুয়ালি সিইং অ্যাবজর্পশন স্পেকট্রামের অপোজিটটা, যে এমিশন স্পেকট্রামটা, ঠিক আছে? যেখানের মধ্যে কি হচ্ছে, যে ওয়্যার না লিখে হিয়ার লিখা ভালো, হিয়ার দ্য টেস্ট অবজেক্ট ইজ প্লেসড in front of a screen in front of a screen। এখন টেস্ট অবজেক্টটা কি করবে, the test object will only emit what, those specific wavelengths that it initially absorbed, তাই না? সো তাহলে সে ইনিশিয়ালি যে ওয়েভলেন্থগুলিকে অ্যাবজর্ভ করছিল, সো ওগুলিকে সে কি করবে, এমিট করবে। সো তাহলে আমরা যদি এটা লিখি, যে স্ক্রিনটা দেখতে কেমন হবে, সো দ্য স্ক্রিন উইল বি ফুল ব্ল্যাক উইথ ফিউ কালার্ড লাইন্স, তাই না? যে একটু আগে অ্যাবজর্পশন স্পেকট্রামটা ছিল পুরাটা কালারফুল,
জাস্ট কয়েক জায়গায় ব্ল্যাক লাইন, বিকজ ওই ওয়েভলেন্থগুলিকে কি করছিল, টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ভ করছিল। সো এখন এমিশনের সময় কি করবে, যে ওয়েভলেন্থগুলিকে সে অ্যাবজর্ভ করছিল এখন ওগুলিকে সে ইমিট করতেছে, রাইট? সো তাহলে সো দ্য স্ক্রিন উইল বি ফুল ব্ল্যাক উইথ ফিউ কালার্ড লাইন্স। ওকে, with few colored lines, and এই colored line গুলি কি, the colored lines are the colors where the colors actually initially absorbed by the test object. So এই জিনিসটা ছিল আমাদের emission spectrum এর explanation. All right, so that's it for this lecture. lecture 3 তে আমরা cosmic microwave background radiation and বিগ ব্যাং থিওরির অ্যাকচুয়ালি এভিডেন্স হিসেবে এটা কিভাবে কাজ করে অ্যান্ড ইউনিভার্সের ফেট নিয়ে ওগুলা ডিসকাস করব। দ্যাট উইল বি আওয়ার ফাইনাল লেকচার। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।